ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা বিগত ক্লাসগুলি আমরা যে সংবিধান, ভারতের সংবিধান সম্পর্কে আমরা পড়ছিলাম। আজকে আমরা পড়ব ইন্ডিয়ান পার্লামেন্টের সম্পর্কে। তো এই ইন্ডিয়ান পার্লামেন্টের সম্পর্কে যখন আমরা পড়ব, তার কতগুলো বেসিক ফ্যাক্ট আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং এই রিলেটেড যে কোশ্চেনগুলো আমাদের আসে সেই কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তো দেখো, প্রত্যেকটা দেশের যে পার্লামেন্ট থাকে তার একটা নির্দিষ্ট নাম থাকে। তো আমাদের ইন্ডিয়ার যে নাম আছে সেটা হচ্ছে কি না, হচ্ছে সংসদ। আমরা বলতে পারি সেটাকে সংসদ বলা হয়, ঠিক আছে। তো এই সংসদ যে ভারতের আছে, এই ভারতের সংসদ কি কি নিয়ে গঠিত হয়েছে সেগুলো সম্পর্কে আমরা দেখব। চলো স্টার্ট করি। তো দেখো, ভারতের যে সংসদ সেটা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী একটা সংস্থা, ঠিক আছে। সর্বোচ্চ আইন প্রণয়নকারী একটা সংস্থার নাম হচ্ছে, সেটা হচ্ছে কি না, সংসদ। ওকে। তো কেন বলা হয় যে এই যে আইন প্রণয়নকারী কেন বলা হয়েছে? কারণ এখানে আইন তৈরি করা হয়, ঠিক আছে। দেখো, এবারে সংসদ যে কি কি নিয়ে গঠিত, এই যে বিষয়টা সেটা আর্টিকেল 79-এ কিন্তু উল্লেখ করা আছে। 79-এ উল্লেখ করা আছে যে সংসদ কি কি নিয়ে গঠন করা হবে। ওকে। তো দেখো, সংসদ হচ্ছে 3টি অংশ নিয়ে গঠিত। কি কি না, একটা হচ্ছে রাষ্ট্রপতি, একটা হচ্ছে লোকসভা, আর একটা হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। রাষ্ট্রপতিকে আমরা ইংরেজিতে সবাই জানি যে প্রেসিডেন্ট বলা হয়। আমরা প্রেসিডেন্ট সম্পর্কে অবশ্যই পড়বো, কিন্তু এটা সংসদের একটা পার্ট। আমরা আগে লোকসভা রাজ্যসভা পড়বো, তারপরে আমরা কিন্তু প্রেসিডেন্টে পড়বো। তো এখানে দেখো লোকসভা, ঠিক আছে। লোকসভা কি বলা হয় না, জনগণের দ্বারা নির্বাচিত। এবং রাজ্যসভাটা কার দ্বারা নির্বাচিত না, রাজ্যগুলির প্রতিনিধিত্ব করে, সেটা হচ্ছে রাজ্যসভা। আমরা এটা সম্পর্কে ডিটেলসে আসবো। এরপর দেখো, এই যে পার্লামেন্টারি সিস্টেমটা, ঠিক আছে, অর্থাৎ যে সংসদীয় যে শাসন ব্যবস্থাটা, এই যে ধারণাটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে না, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ওকে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে পার্লামেন্টারি সিস্টেম কোথা থেকে নেওয়া হয়েছে, তো সবসময় আমরা উত্তর করবো কি না, হচ্ছে ব্রিটেন থেকে কিন্তু নেওয়া হয়েছে। শুধুমাত্র এটাই পার্লামেন্টারি সিস্টেমটা কিন্তু। ওকে। এবং এটা হচ্ছে পার্ট 5-এ কিন্তু উল্লেখ করা আছে। আমাদের যে আর্টিকেল আছে তার পার্ট 5-এ কিন্তু ভারতের যে সংবিধানের যে পার্ট, সেই 5-এ কিন্তু উল্লেখ করা আছে যে পার্লামেন্ট সম্পর্কে বা সংসদ সম্পর্কে। তো চলো আমরা এরপরে নেক্সট যাই। তো দেখো, আমি আগে বললাম যে এখানে লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি 3টা দ্বারা গঠিত এবং 75 আর্টিকেলে লেখা আছে, এটা আমি কিন্তু বলেছি অলরেডি। এরপর আমরা পড়বো সংসদের কি কি কাজ, তাই না। সংসদ নিশ্চয়ই কিছু কাজের জন্য গঠিত হয়েছে, সেই কাজগুলি সম্পর্কে আমরা অবশ্যই জানবো। তাহলে দেখো, প্রথমে বললাম যে আইন প্রণয়ন করা, অর্থাৎ মেকিং ল বা ল মেকিং, ঠিক আছে। কি করে, কোনো একটা যখন আইন তৈরি হয়, ঠিক আছে, সেই আইনটা তৈরি করার যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা কার কাছে থাকে? সংসদের কাছে থাকে। আমি আগে বললাম যে পার্লামেন্টের দুটো ভাগ আছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা, ঠিক আছে। এই দুটো যে আমাদের কক্ষ, ঠিক আছে, পার্লামেন্টের, সেই দুটো কক্ষতে আইনকে তোলা হয়। তারপরে আইন কি করে হয় সেটা আমি অবশ্যই নিশ্চয়ই পরের ক্লাসে নিয়ে আসবো, কিন্তু এখন তুমি জেনে রাখো যে সংসদের প্রধানত কাজ কি না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন তৈরি করা, ঠিক আছে। এবং পুরনো আইন যেমন নতুন আইন তৈরি করে, সেরকম করতে পারে পুরনো আইন তারা বাতিলও করতে পারে, ঠিক আছে। বা তোমরা সবসময় দেখো যে সংশোধনী বিল, ঠিক আছে, সংশোধন করা যায়। তাহলে কোনো একটা আইনকে সংশোধন করা, সেটার কাজও কিন্তু কি করে না, হচ্ছে এই পার্লামেন্ট কিন্তু করে। তাহলে আমরা এখানে সব দিকে দেখলাম যে আইন মেকিং, অর্থাৎ যে ল মেকিং, আইন তৈরি করার কাজটা কিন্তু সম্পূর্ণ সংসদের উপর কাজ করে, ঠিক আছে। এবার দেখো, কিছু কিছু আইন রাজ্যসভায় নয়, তোমার রাজ্যের যে বিধান পরিষদ বা বিধানসভা আছে সেখানে হয়। সেটা আমরা পরে আসবো, যখন আমরা স্টেট সম্পর্কে পড়বো, স্টেট লেজিসলেচার সম্পর্কে যখন পড়বো, তখন কিন্তু আমরা ওগুলো পড়বো। দ্বিতীয়ত কাজ বলেছে, দেখো, অর্থনৈতিক কাজ, ঠিক আছে। অর্থনৈতিক কাজ কি না, বাজেট পেশ করা, ঠিক আছে। পরীক্ষায় কোশ্চেন পড়ে যে বাজেট কত নম্বর আর্টিকেলে আছে, ঠিক আছে। তো তোমাদের এখানে একটা কোশ্চেন রাখলাম যে বাজেট কত নম্বর আর্টিকেলে আছে, এটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে। কর আরোপ করা বা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে, এবং সরকারের খরচ অনুমোদন করা, এই হচ্ছে কাজ। তাহলে এখানে তুমি ইম্পর্টেন্ট করবে না বাজেট। তাহলে বাজেট কোথায় পেশ হয়? বাজেট হচ্ছে আমার পেশ করা হয় কোথায় না, অবশ্যই সংসদে, সেই লোকসভা সেই রাজ্যসভা, ঠিক আছে, কক্ষ, ঠিক আছে। এখানে আমরা কিন্তু দেখব। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে নির্বাচনের কাজ। কি নির্বাচন? ঠিক আছে, এখানে সবার নির্বাচন নয় কিন্তু, ঠিক আছে, পার্টিকুলার কিছু নির্বাচন আছে। সেই নির্বাচনে যেমন হচ্ছে বলছে রাষ্ট্রপতি, ঠিক আছে, ভারতের যিনি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, তাদের যে নির্বাচন, ঠিক আছে, তার যে একটা যে প্রসেস, ঠিক আছে, সেটা কিন্তু আমরা অবশ্যই সংসদেই করব, ঠিক আছে। প্রসেসটা, ঠিক আছে, আমরা জানি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে রাষ্ট্রপতির নির্বাচন হয়, ঠিক আছে। আমরা অবশ্যই যখন পড়বো রাষ্ট্রপতি, তখন এগুলো নিয়ে আলোচনা করবো যে কিভাবে তিনি নির্বাচিত হয়ে আসেন, ঠিক আছে, কত ভোটের মাধ্যমে
ঠিক আছে? এরপর দেখো আর কার হতে পারে না, লোকসভা স্পিকার, ঠিক আছে? লোকসভা স্পিকার, ওকে, ডেপুটি স্পিকার, এগুলো সমস্ত কিছু নির্বাচন কিন্তু আমাদের সংসদ করে থাকে। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের ৩টা কাজ আমরা পড়লাম। একটা হচ্ছে আইন প্রণয়ন করা, ২ নম্বর কাজ হচ্ছে অর্থনৈতিক কাজ, যেমন বাজেট পেশ করা, ঠিক আছে? কর আরোপ করা, নিয়ন্ত্রণ করা, এবং যেটা সবথেকে ভালো কাজ সেটা হচ্ছে কি না, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার, এদের কিন্তু নির্বাচন করা হচ্ছে এর কাজ। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে সংবিধান সংশোধন করা, ঠিক আছে? সংবিধান সংশোধন করার আমি প্রথমে বললাম যে আইন যেমন তৈরি করা যায়, আইন বাতিল করা যায়, সেরকম কিন্তু আইন কিন্তু সংশোধন করা যায়, ঠিক আছে? তাহলে সংশোধন কত নম্বর আর্টিকেল আছে? পরীক্ষায় কোশ্চেন পড়ে এটা অনেকবার ধরে। ৩৬৮ নাম্বার ধারা যে আছে আমাদের আর্টিকেল, সেই আর্টিকেলে কিন্তু সংবিধান সংশোধন করা যায়। তাহলে তোমাদের কাছে আমি একটা কোশ্চেন রাখি যে সংবিধান সংশোধন প্রথম কত সালে হয়েছিল? ঠিক আছে, তোমাদের দুটো হোমওয়ার্ক দিলাম, একটা হচ্ছে বাজেট কখন হলো, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সংবিধান কখন সংশোধন করা যায়। এটা কিন্তু কোশ্চেন কিন্তু রইল তোমাদের কাছে। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে জরুরি অবস্থা অনুমোদন। জরুরি অবস্থা মানে হচ্ছে এমার্জেন্সি, ঠিক আছে? এমার্জেন্সি, ঠিক আছে? কি কি এমার্জেন্সি হয় আমরা জানি, ঠিক আছে? একটা হচ্ছে ৩৫২ আর্টিকেলে একটা এমার্জেন্সি হয়, ৩৫৬ একটা হয়, আর হচ্ছে ৩৬০, এই ৩টা এমার্জেন্সি হয়। ৩৬০ কি হয় না, ৩৬০ হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি, অর্থাৎ অর্থনৈতিক, ঠিক আছে? অর্থনৈতিক যদি দেশে ঘাটতি পড়ে যায় তখন যে জরুরি অবস্থাটা হয় সেটা হচ্ছে কি না, হচ্ছে ফিনান্সিয়াল। ওকে, প্রেসিডেন্ট রুল ৩৫৬ বলা হয়, ৩৫২ হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। এই ৩টা কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করার জন্য কি হয়, সংসদের অনুমোদন কিন্তু প্রয়োজন হয় অবশ্যই। ক্লিয়ার? নেক্সট দেখো, বিচারিক কাজ, ঠিক আছে? বা জুডিশিয়াল যেটা ফাংশন আমরা বলি, সেই কাজটা কি না, রাষ্ট্রপতি এবং বিচারপতিকে ইমপিচমেন্ট করা। ইমপিচমেন্ট মানে কি না, বহিষ্কৃত করা, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন মন রাষ্ট্রপতিকে বা চিফ জাস্টিসকে ইমপিচমেন্ট করতে পারো না, মানে অপসারণ করতে পারো না, তার জন্য নির্দিষ্ট প্রসেস আছে, ঠিক আছে? সেই প্রসেসটা যে হয়, সেই প্রসেসটা কিন্তু কোথায় হয় না, সংসদের মাধ্যমে কিন্তু হবে। ওকে, নেক্সট দেখো কি আছে। নেক্সট বললাম যে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা সংসদের কাছে দায়ী। দেখো, প্রধানমন্ত্রী কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে লোকসভার কাছে দায়ী, ঠিক আছে? কিন্তু রাজ্যসভার কাছেও হবে, ঠিক আছে? কিন্তু প্রধানমন্ত্রী আর যে মন্ত্রিসভা যেটা বলা হয়, কাউন্সিলিং অফ মিনিস্টার, সিওএম যেটাকে আমরা বলি শর্ট ফর্ম, কম বলি আমরা, সেটা কিন্তু দায়িত্ব হচ্ছে কার না, হচ্ছে এর সংসদের উপরে, ঠিক আছে? কিন্তু কম আর প্রধানমন্ত্রী, ঠিক আছে, এগুলো কিন্তু লোকসভার কাছেই প্রধানত দায়ী থাকে, ঠিক আছে? তো এই ছিল আমাদের সংসদের কাজ, ঠিক আছে? কি কি কাজ আমরা সংসদের সম্পর্কে জানলাম, ঠিক আছে? সংসদ কি কি নিয়ে গঠিত হয় সেটা জানলাম। কত নম্বর আর্টিকেলে আছে কি, মানে গঠনটা 79, আমরা অলরেডি বললাম যে 79 নম্বর আর্টিকেলে কিন্তু আছে পার্ট 5। এইটুকু ক্লাস হচ্ছে আজকে। এরপরে আমরা রাজ্যসভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এরপর আমরা লোকসভা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এভাবে কিন্তু আমরা ক্লাসটা করব। ওকে, দীর্ঘদিন ক্লাস বন্ধ ছিল, আমার নিজস্ব ডিউটি আছে, সেই ফাঁকেও আমি যতটা পারছি চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। তো যাই হোক, যতটা সময় পাবো অবশ্যই ক্লাসগুলো করাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো।